যে মৌলবীরা তাদের কাছ থেকে কি আমরা ইসলাম পেয়েছি? ইসলাম একমাত্র পেয়েছি কার কাছ থেকে? আমরা আউলিয়া ইকরামের মাধ্যমে পেয়েছি। তাহলে আউলিয়া মাজার কেন ভাঙবে? মাজার শরীফ কেন ভাঙবে? মাজার শরীফ হচ্ছে আউলিয়া ইকরাম, যিনারা আল্লাহ তাআলার বন্ধু, ওলি আল্লাহ, আল্লাহর নামের সাথে একাকার। যে ওলি আল্লাহর মাজার শরীফ ভাঙার কি কারো অধিকার আছে? আপনারা 360 জন ওলির মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। তাহলে সেই ইসলাম কি কোনো সাধারণ মোল্লা, এই যে মৌলবীরা তাদের কাছ থেকে কি আমরা ইসলাম পেয়েছি? ইসলাম একমাত্র পেয়েছি কার কাছ থেকে? আমরা আউলিয়া ইকরামের মাধ্যমে পেয়েছি। তাহলে আউলিয়া ইকরামকে অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করা। সেই জন্য আমরা আজকে সব ইমানি ভাই বোন জড়িত হয়েছি যে আউলিয়া ইকরামের যে মাজার শরীফ যিনারা ভাঙবেন তারা কোনো ইসলাম নয়, তারা ইসলামের বাতেল, ইসলামের মিথ্যা ও মানে মিথ্যা ধর্ম, তারা অবশ্য ধর্মের নামে উগ্রবাদী পন্থী, তারা অবশ্য কখনো ইসলাম হতে পারে না। সেই প্রতিবাদে আমরা গতকাল আমাদের একটা মাজার শরীফ ভাঙা হয়েছে, অনেক পুরনো, 380 বছর আগের পুরনো মাজার শরীফ ভাঙা হয়েছে। তাহলে এই যে মাজার শরীফটা ভাঙা হলো, এই মাজার শরীফটা ভাঙার অধিকার কি আপনার আমার আছে? বলেন, আপনি তো নিজের মুখে বলেন অবশ্যই নাই। কারণ মাজার শরীফে হামলাকারী তাদেরকে আমরা ইসলাম মনে করি না। তারা অবশ্যই জঙ্গিবাদ, উগ্রবাদ, তারা অবশ্যই ইসলামের শত্রু, ইসলামের আগে থেকেই শত্রু ছিল, এখনো আছে, থাকবে। সেই জন্য তাদেরকে আমরা অবশ্যই তীব্র নিন্দা জানাই, অবশ্যই তাদেরকে আমরা ঘৃণা করি। ধন্যবাদ। সেটা গতকাল প্রমাণ করে দিয়েছে। এটা কি আপনারা ভালো করেছেন? এটা কি আপনারা সুন্দর করেছেন? আজকে যেখানে মুসলমানের সমাধিকে মানুষ সম্মান করে, ইজ্জত করে, তালিম করে, যারা মুসলমান বানানোর কারিগর, যাদের সংস্কৃতি আছে, মানুষ তালিম রেজালাতকে বুঝে নেয়, তালিম রেজালাতের সাথে সনাতন সম্পর্ক করে তাদের সমাধিকে সম্মান করা হয়। এটা ইসলাম হতে পারে না, ধর্ম হতে পারে না, দিন হতে পারে না, পারে না, পারে না। তাই এদেশের সকল ধর্মের মানুষকে আমি আহ্বান জানাবো, আপনারা মানবিক মানুষগুলো ঐক্যবদ্ধ হন, দেশকে কখনো জঙ্গিবাদের দিকে ছেড়ে দিবেন না। আমার কোন ঠিকানা সুন্নি জনতা এক হও, দেশ রক্ষা করো, দিন দেশ রক্ষা করো, সুন্নি জনতা এক হও। কারা যুগে যুগে মাজার ভেঙেছে, মসজিদ ভেঙেছে, মদিনা শরীফে আক্রমণ করেছে, খানায় কাবাতে আক্রমণ করেছে, এই ইতিহাস তো আমরা অবশ্যই জানি। এদেশে কখনো বস্ত্রবাদীর, ওয়ারিবাদীর চারিদি সালাফিদের স্থান হবে না। এদেশের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ, যে যে ধর্ম পালন করে তার মহব্বত বিশ্বাস করে চলুন। আপনার যদি মাজার ভালো না লাগে আপনি একসব করে থাকুন, কিন্তু আমাদের ধর্মীয় যে চেতনা পায়, আধ্যাত্মিকতার রুহানির চেতনা পায়, আল্লাহ রাসূলকে অর্জনের যে বিষয় পায়, আমাদের সেই সমাজকে অসম্মান অবজ্ঞা করিয়ে দেওয়া ইসলাম নয়, এটা ধর্ম নয়। 1932 সালে 23 সেপ্টেম্বর সেই মহাজিয়াদের ধারাবাহিকতায় সেই সৌদি গুপ্তবাদ আরবের জবর দখল করে হিন্দু মার্কিনের সহযোগিতায় দখল করে নিয়েছে আরবকে। তাদের ইন্সপেক্টর পেয়েছে আজকে সারা কোরিয়ায় ওয়াহাবি শিয়া কাদেরি লামাদাবি তাবলিগীদের এই অন্ধত্বকে পরিহার করে যুবলীরা একটা শহীদ ইসলামকে পরিবর্তন, সেই ইসলামকে এদেশের সমস্ত মানুষ ভালোবাসে, ধর্মকে ভালোবাসে,
নাস্তিকতাবাদকে পছন্দ করে না। যারা আল্লাহ ওলিদের নিরচেত্য সম্মান করে তারাই বাস্তবে ধর্মের নামে নাস্তিক। কারণ কোন মানুষ যে কোনো ধর্মের ভক্তদের অনুসারী হোক তাদের স্মৃতিকে অসম্মান করতে পারে না। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা, ধর্মের মূল শিক্ষা। আসুন এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, এই বাংলাদেশের মানুষকে ভালোবাসি। এই সহজ সরল সুন্নি মুসলমানদের দেশ আইলে সুন্নাত জামাতের মূল ধরা বিশ্বের সুন্নি আন্দোলনকে আঁকড়ে ধরে এদেশে একটা মানবিক একটা রাষ্ট্র মানবিক দেশ উপহার আমরা দেই। তাই আসুন দাঙ্গা তৈরি না করে মসজিদ মাজার অন্য ধর্মের উপর নয় জোর জবরদস্তি করে বাংলার যে প্রয়োগ যারা দিচ্ছে তারা মনোপথে আছে। কারণ এদেশের সহজ সরল সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আপনারা পালানোর জায়গা পাবেন না। তাই আসুন আপনাদেরকে আমরা উন্নত আহ্বান জানাই শুকুরের মতো দেশটাকে কন্ট্রোল করার জন্য বাড়াবাড়ি করার জন্য যে তান্ত্রিকরা চালাচ্ছেন এগুলো আমরা মেনে নেব না। আমরা জীবন দিতে শিখেছি, আমরা আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য জীবন দিতে শিখেছি। আসল পৃথিবীর ত্যাগের পথে সত্যের বিপ্লবী যাত্রায় ভ্রান্ত হচ্ছে মুক্তির মহাদিশা বিশ্ব সুন্নি আন্দোলন ইনসানিয়তের মহাদশায়। নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার রাষ্ট্র চাই, নিরাপদ জীবন চাই, চাই না দ্বন্দ্ব সংগ্রাম, শুধু ইনসানিয়ত চাই, শুধু ইনসানিয়ত, দ্বন্দ্ব সংগ্রাম। এই বলে যান সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম আল্লাহ আলাইকা। দুনিয়ায় আপন প্রিয় নবী, কবরে আপন প্রিয় নবী, হাসরে আপন প্রিয় নবী, উম্মতের মালিক প্রিয় নবী, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বলবল্লাহ জামালিক اللهم آمين. السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আল্লাহ আমাদের প্রোগ্রাম কবুল করুন। আল্লাহ আল্লাহ জমিদার থেকে দেশকে দুনিয়া তরফ প্রকাশ করুন। আল্লাহ মাই না হায়াতের দিনে দর্শন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য মিশন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম বিরহমাতিহি ইয়া রাহমাতুল